আজকের টপিকস মুরগির বাচ্চাকে ভাত খাওয়ানো যাবে কি না, ভাত খাওয়াইলে কোন বয়সে খাওয়াইতে হবে, শুধু ভাত খাওয়ানো যাবে কি না, এই সমস্ত আলোচনা নিয়ে আজকের ভিডিওটি থাকছে। আমি মনিরুজ্জামান আপনাদের মাঝে উপস্থিত। মনির এগ্রোবিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা অনেকে বাড়িতে দেশি মুরগি পালন করি। মুরগির বাচ্চার পাখা ঝুলে যায়, মুরগির বাচ্চা ব্যারাম ধরে, মুরগির বাচ্চা টুপ পারে, মুরগির বাচ্চা ঠান্ডা লাগে। আমরা অনেকে অনেক রকম খাবার দিই, যার কারণে খাবারের সমস্যা থেকে মুরগির বাচ্চার অনেক রকম অসুখ হয়। আমরা সাধারণত মুরগির বাচ্চার যখন বয়স 10-15 দিন বা 20 দিন হয়ে যায়, তখন নানান ধরনের খাবার আমরা মুরগিকে দেই। এজন্যই মুরগির বাচ্চা ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। মুরগির বাচ্চা বেশি দিন বাঁচে না, অল্পতে ঝিম ধরে। 20টা 30টা বাচ্চা থেকে কমতে কমতে 2 4 5 10টা আসে, অনেক সময় সেটাও থাকে না। তো আমরা যখন মুরগির বাচ্চা 1 মাস বয়স পর্যন্ত, মানে 0 থেকে 1 মাস বয়স পর্যন্ত আমরা মুরগির বাচ্চাকে শুধু ফিড এবং ফিডের সঙ্গে খুদ মিশিয়ে খাওয়াবো। তাহলে মুরগির বাচ্চার গ্রোথ ভালো থাকবে, মুরগির বাচ্চা সুস্থ থাকবে, মুরগির বাচ্চার অসুখ হবে না, ঝিম ধরবে না। আর যখন মুরগির বাচ্চা 1 মাস প্লাস 1.5 মাস হয়ে যাবে, তখন আমরা মুরগির বাচ্চাকে খাবার সেভ করার জন্য, খাবার খরচটা কমানোর জন্য অনেক রকম খাবার দিতে পাবো। তখন আর কোনো সমস্যা হবে না। তখন মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আমরা মুরগির বাচ্চাকে ভাত খাওয়াইতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু শুধু ভাত খাওয়ানো যাবে না। আমরা অনেক সময় বাসি ভাত, ঠান্ডা ভাত এগুলো মুরগিকে দেই, শুধু ভাত এগুলো মুরগির বাচ্চাকে দিই। এ থেকেই মুরগির বাচ্চার অনেক রকম সমস্যা শুরু হয়। তো মুরগির বাচ্চাকে যখন আমরা ভাত খাওয়াবো, ভাতের সঙ্গে আমরা কিছু মিক্স করে নিব। যেরকম আমরা তরকারি যদি মিক্স করে নেই, ডাল বা তরকারি গরম ভাতের সঙ্গে মিক্স করে নিলে সুবিধাটা হচ্ছে যে তরকারির সঙ্গে হলুদ মরিচ থাকবে, সেটা মুরগির জন্য একটা অ্যান্টিবডি হিসাবে কাজ করে। যখন আমরা ভাতের সঙ্গে তরকারি মিক্স করব, অথবা ভুসি বা তুষ কুড়া যেটা আমরাকে বলি, এগুলো যদি মিক্স করে মুরগির বাচ্চাকে দেই সীমিত পরিমাণে, একবেলা যখন রোদ থাকবে, আকাশ ভালো থাকবে, ওই সময় আমরা দিনের বেলা বিশেষ করে 11টা বা 12টার পরে আমরা এই খাবারটা মুরগিকে দিতে পারি। তাহলে আমাদের মুরগির খাবার খরচটা অনেক কমে যাবে। মুরগির বাচ্চার যদি খাবার খরচ কমে যায়, তাহলে আমাদের প্রফিটটা ভালো থাকবে। আর শুধু যদি মুরগির বাচ্চা 0 থেকে আমরা শুধু ফিড খাওয়াই বড় করি, তাহলে তো প্রাকৃতিক দেশি মুরগির আওতায় পড়লো না, সেটার স্বাদ দেশি মুরগির অবস্থানও আসবে না। তাই সেই জন্য যখন মুরগির বাচ্চার বয়স 1.5 মাস হয়ে যাবে, তখন আমরা মুরগির বাচ্চাকে এই ধরনের খাবার দিব, ভাত দিব, তরকারি মিক্স করে দিব, ভুসি দিব। বাজারে অনেক সময় সবজি শাক এগুলো কম দামে পাওয়া যায়, তা সেগুলোকে আমরা সিদ্ধ করে, আদা সিদ্ধ করে ভাতের সঙ্গেও মিক্স করে দিতে পারি, শুধু সেগুলোও দিতে পারি। এই যে আমার মুরগির বাচ্চাগুলোকে আমি ভাত দিচ্ছি, আনন্দে স্বাচ্ছন্দ্যে বোধ খাচ্ছে। ভাতের সঙ্গে কিছু তরকারি মিক্স করে দিয়েছি, মুরগির বাচ্চা প্রাকৃতিকভাবে সুন্দরভাবে খাচ্ছে। আর মুরগির বাচ্চার খাবারের রুচি বাড়ানোর জন্য আমাদের পাশাপাশি একটি ওষুধ ব্যবহার করতে হবে, যে ওষুধটার নাম হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কটা হচ্ছে মুরগির রুচি বৃদ্ধি করে। তাহলে মুরগি সব ধরনের খাবার পর্যাপ্ত খাবে, আর যখন বেশি খাবার খাবে তখন এই মুরগি দ্রুত বড় হয়ে যাবে। আর বাজারে যে শুধু ফিড পাওয়া যায়, সেগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন পাওয়া যায়, আবার কিছু কোয়ালিটি সম্পন্নর বাইরে থাকে। যেমন কম দামের ফিড থাকে, যেগুলো খাওয়াইলে মুরগির পায়খানার সমস্যা হবে, মুরগির গ্রোথ বাড়বে না, মুরগির ঝিমাবে। তা যখন আমরা ফিডটা কিনবো, ভালো কোয়ালিটির দেখে কিনতে হবে, ভালো কোম্পানির কিনতে হবে, ব্র্যান্ডের। সোনালি স্ট্যাটাস ফিডটা, জিরো স্ট্যাটাস ফিড খাওয়াইতে পারি আমরা মুরগির বাচ্চাকে। আর তারপর এই সমস্ত খাবার আমরা মুরগিকে খাওয়াবো, তাহলে আমাদের কোনো মুরগির সমস্যা হবে না ইনশাল্লাহ। মুরগি 12 মাস সুস্থ থাকবে। তো পরবর্তী আবার যখন আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হব, কি ধরনের ভিডিও দিব আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি মুরগি অথবা মুরগির বাচ্চা বা ডিমের মুরগি যে কোনো ভিডিও আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত হন, বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছায় যাবে। অবশ্যই আপনারা এখান থেকে দেখে অনেক কিছু উপকৃত হতে পারেন। তো দেশি মুরগি পালন করুন, স্বাবলম্বী জীবন গড়ুন। দেশি মুরগি পালন করুন, ডিমের চাহিদা
মিটান, পারিবারিকভাবে আমরা ডিমের চাহিদা মেটাতে পারবো, বাণিজ্যিক আকারেও করতে পারবো। দেশি মুরগির লস নাই, দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আমি মনিরুজ্জামান। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, নামাজ কায়েম করুন, সামনে রমজান মাস, সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, বেশি বেশি দান খয়রাত করব। আল্লাহ হাফেজ।